এখানে দেখুন আয়কর নির্দেশিকা 2021-22 এবং 22-23 দেখে দুই জায়গাতেই প্রায় সবকিছু একই রকমই আছে। তো এখানে যেটা বলা হয়েছে যে ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন ফর্ম, তো কত রকমের ফর্ম আছে আসলে এখানে দেখা যায় যে টোটাল 5 ধরনের ফর্ম আছে, ঠিক আছে। তো 5 ধরনের যে ফর্ম আছে সেখানে অনেকেই এখন আইটি গ 2016 যেটা হলো সকল ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য এবং ফর্ম আইটি 11 গ সকল করদাতার জন্য প্রযোজ্য। তো আমরা এইটাকে কেন প্রেফার করতেছি, এটার কারণটা হলো এইখানে যদি আপনি একটাই দেন তাহলে এর সাথে আর আপনাকে অন্য কিছু সংযুক্ত করতে হবে না, বাট আপনি যদি এই 16টা দেন তাহলে এর সাথে আরও কিছু সংযুক্ত করতে হবে। আর এখানে যেগুলো আপনার এইটা যদি আপনি 11 গটা যদি ইউজ করেন, এখানে যদি কোনো কিছু না লাগে, আপনার ইনফরমেশন না থাকে, আপনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন, নট অ্যাভেলেবেল রেখে দেবেন, দ্যাটস ইট। আর এখানে যদি হয় তাহলে আপনাকে এই ফর্মটার সাথে আবার যুক্ত করতে হবে। আর একটা আছে হলো এখানে যেটা আইটি ঘ 2020, এখানে এক পাতার, এটা খুবই ছোট্ট একটা ফর্ম, আইটি ঘ 2020। এখানে দেখা যায় যে যাদের কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো মিট করলেই কেবল শুধু এটা ফর্মটা ইউজ করতে পারবে। আইটি গ 20 যদি ইউজ করে কেউ, তাহলে দেখুন এইখানে 4 লক্ষ টাকার নিচে তাকে ইনকাম হতে হবে। আর নেট যদি 40 লক্ষ টাকার নিচে যদি তাদের গ্রোথ ওয়েল থাকে তাহলে এটা ইউজ করতে পারবে। 4 লক্ষ টাকার নিচে যদি তাদের ইনকাম হয় তাহলে ইউজ করতে পারবে। আরও এখানে কিছু আছে, তাদের মোটর গাড়ি বা জিপ এটা থাকা যাবে না। তারপর যদি কারো গৃহ সম্পত্তি অ্যাপার্টমেন্ট মালিক অথবা গৃহ সম্পত্তি অ্যাপার্টমেন্ট বিনিয়োগ করলে, মানে আয় বছরে কোনো সিটি কর্পোরেশন এলাকায় কোনো গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট এগুলো থাকা যাবে না। এই কন্ডিশনগুলো যে মিট হয় তাহলে জিরো ট্যাক্স পেয়ার যারা আছে তারা অনেকেই মেনলি এই ফর্মটা দিতে পারে। আরেকটা ফর্ম আছে হলো যেটা বললাম আইটি 11 গ 2016। এই পেজটাতে মেনলি 3 পেজ বিশিষ্ট এটা হয়ে থাকে, মূল রিটার্ন পেজ 3 পেজ বিশিষ্ট হয়ে থাকে। তারপর এই যে মূল রিটার্নের সাথে আপনাকে প্রাপ্তি স্বীকারপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে বেতন, গৃহ সম্পত্তি আয়, ব্যবসা বা পেশা খাত আয় ও কর রেয়াত সম্পর্কিত তথ্য এখানে কিন্তু সংযুক্ত করতে হয়, ঠিক আছে। তো আপনি যদি এটা ইউজ করেন তাহলে এই জিনিসগুলো আবার এখানে সংযুক্ত করতে হবে। যেমন দেখুন যে এখানে বেতন আয় থাকলে সেটাকে আমরা কি বলি 24-এ, বাড়ি ভাড়া বাবদ যদি থাকে সেটা হলো 24B, 24C। প্রতিটার জন্যই কিন্তু এরকম করে কিন্তু আলাদা আলাদা ফর্ম আছে, ঠিক আছে। আমরা যেমন একটা দেখি, একটা ফর্ম আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যেমন এটা হলো আইটি বিবি 2016, এটা একটা ফর্ম, ঠিক আছে। তো এই ফর্মগুলো আপনি ইন্ডিভিজুয়ালি আবার কিন্তু এই এনবিআর যে ওয়েবসাইট আছে এখানে আসে পাবেন। আপনি সাপোজ এখানে আসার পর আপনি যদি দেখেন এখানে সব ফর্মেই আছে যে 24A যদি স্যালারি সার্টিফিকেট, স্যালারির যে শিটটা আছে, বা 24 আপনি ডক ফাইলও পাবেন, পিডিএফ ফাইলও পাবেন। তারপর হাউস প্রপার্টি সবগুলো কিন্তু এখানে আছে, আপনার লাগলে আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি সাপোজ এই যে এটা যদি দেখতে চাই এরকম করে ক্লিক করলেই কিন্তু এখানে সব চলে আসবে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আইটি গ 11 যেটা, এইটাই মেনলি হলো অনেক আগ থেকেই চলে আসতেছে এবং এখানেই মেনলি সব কিছু ডিটেলস আছে। এখানেই কিন্তু এই যে আইটি 10B, আইটি 10BB সব কিছু কিন্তু এখানে আছে। কিন্তু কারো যদি দেখা যায় যে জীবনযাত্রার ব্যয় 4 লক্ষ টাকার অধিক না হলে জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্যের বিবরণী আইটি 10BB দাখিল অপশনাল, এটা আপনি করতে পারেন নাও করতে পারেন, ঠিক আছে।